গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। শুভ দোল পূর্ণিমার সবাইকে অসংখ্য শুভেচ্ছা। আজকের দোল নিয়ে বিশাল একটা কনফিউশন রয়েছে প্রায় সবার মধ্যে। কেউ বলছে 6টার সময় পুজো, 6টার আগে পুজো সেরে ফেলতে হবে, কেউ বলছে 9টার মধ্যে পুজো সেরে ফেলতে হবে। এই সব কিছু নিয়ে একেবারে মানুষজন ঘেটে চচ্চড়ি হয়ে রয়েছে। এবার আমার মনে হয় যে যেখানে আমাদের গোবিন্দ স্বয়ং দোল খেলায় গোপীদের নিয়ে ব্যস্ত থাকবে, সেই দিন কিছু খারাপ হতেই পারে না। অবশেষে পুজো টুজো দেওয়া তো কমপ্লিট হলো। এবার আজকে আমাদের একটা প্ল্যান ছিল, বাট এই প্ল্যানটা করা হয়ে উঠলো না, কারণ মারাত্মক ভিড় হবে। এবার আমি যদি একা যেতাম তাহলে হয়ে যেত। সুব্রত যেহেতু পেছন ছাড়বেই না, ও যাবে, তো ও ভিড়ের মধ্যে পারবে না। তো যাই হোক, আজকে তো হলো না ব্যাপারটা, তাই বলছি না আর কোথায় যাওয়ার প্ল্যান ছিল। এর মধ্যে খুব শিগগিরই আমরা যাব, আজকে দিনটা পার হয়ে যাক তারপর। তেরি আজকে আমাদের হোলির দিন আমাদের আজকে হচ্ছে এই মাছটা নেওয়া হয়েছে, রিঠা মাছ কষা হবে, ডাল হবে, আর টিফিন তো হয়ে গেছে, এখন আবার চা বসেছে। আর অনলাইন থেকে না কালকে এই জিনিসটা এসছে, এখানে লাগিয়েছি। ভাবলাম যে ওই ওপরটাই দিই, তারপর মনে হলো না ওপরটা দিলে ভালো লাগছে না, তাই এখানটা দিয়েছি। এবার জানি না কতদিন এটা ঠিকঠাক থাকবে। শুভ দোল পূর্ণিমা, সবাইকে অসংখ্য শুভেচ্ছা। আর আমরা দেখো কিরকম ভূত হয়ে গেছি, আমরা দুজন মিলে খেলছি। আর এদিকে অবশ্য ছেলের পুলে সব দাঁড়িয়ে আছে, কিন্তু ওদেরকে তো দেয়া যাবে না। রং খেলে কি অবস্থা দেখো, পুরো চোখ মুখ গলা ফলা পুরো একদম লাল লাল হয়ে গেছে। ধুয়েছি, তা পরিষ্কার করে ওঠেনি, চুল টুলের মধ্যেও রয়েছে। তো যাই হোক, এখন সবাইকে খেতে দেবো। এখন প্রায় 2:10 বাজে। প্রত্যেক বছর দোলে আজকের দিনে এদিক ওদিক তাও একটু বেরোনো হয়, আর আজকে সুব্রত সারাটা দিন ঘুমিয়ে কাটালো। সারাটা দিন ভাবা যায়, সারাটা দিন ঘুমিয়ে কাটালো। এমনি দিনে যাও বা বেরোনো হয়, আজকে আর বেরোনোই হলো না। আর এদিকে আজকে রান্না তো তোমাদেরকে সকালবেলা দেখালামই যে রিঠা মাছ নেওয়া হয়েছে। তো রিঠা মাছের ঝোল নয় ঠিক, ওই রসা মতো, আর ডাল আর লাউ শুক্তো, এগুলো দিয়ে ওদেরকে খেতে দিয়ে দিই। আর আমার যেহেতু মঙ্গলবার, দেখো নিউ এসছে। কি হয়েছে নিউ? তোমার খিদে পেয়ে গেছে? ওরে সোনারি, ওরে সোনারি, ওরে বাবারি। তো ওদেরও এখন খাবার দিয়ে দেবো। তো যাই হোক, আমার যেহেতু মঙ্গলবার, তাই আজকে নিরামিষ আমার রাত্রে খাওয়া। বাবা ছেড়ে দে, ভাইকে ছাড়। কালকেই কি সেই দিনটা মাম্মা? কালই সেই দিন, সেই শুভ। না, কালকে না হলে যদি ধরো নেক্সট মান্থ বা নেক্সট ইয়ার হয়, ইয়ার তো অনেক দূরের কথা। তোমাদের দুজনের মাথাটা ঢুকে আমি তো না, এটা কি তুই রেকর্ড করে রেখে দিয়েছিস? ও হ্যাঁ, আমার কাছে রেকর্ড করা আছে। আমি কবে জানি বেশ রেকর্ড করে, নাকি এদের তো বিশ্বাস নেই, এরা পাল্টি বাজ একটু আছে। হ্যাঁ, আমি রেকর্ড করে। না, কিন্তু সেই রেকর্ডে তো আমার নাম নেই। তো নাম নিতে গিয়েছে, সব কবে দেবে, কোন সাল, কোন উইক, কোন ডেট, সব কোন মান্থ, সব দেওয়া আছে। আমি ইচ্ছা করেই করেছি, নাকি এরা পাল্টি বাজতে একটু। অ্যাকচুয়ালি আমি এখনো পর্যন্ত শিওর নেই যে ওই ভয়েসটাই আমার কিনা। না, ওটাই তোমার ভয়েস। স্বাভাবিক একটা মানুষ। আমি কি অন্য পর পুরুষকে গিয়ে জিজ্ঞাসা করবো যে আমাকে দেবে কিনা? না, ব্যাপারটা সেটা না, সেটা হচ্ছে গিয়ে ভয়েস তো অবশ্যই করে রেখে দিয়েছে, বাট আমি যদি এখন ডিনাই করি যে এই ভয়েসটা আমার নয়, তাহলে ওর কিছু বলার নেই। না, ভয়েস কি করে, এটা সম্ভবই না। পুরো ভয়েস করে রেখেছে যে কালকেই সেই বুধবার, আর 2026-এর সেই কালকেই সেই দিন, যেই দিন এই জিনিসটা আমাদের যেটা দেওয়ার কথা আর কি এতদিন ধরে। 4 তারিখ, কালকে 4 তারিখ তো? হ্যাঁ, কালকে 4 তারিখ 2026 মার্চ মাসের এরকম ইয়ে করা উইক। কিন্তু এইটা ওর চাওয়াটা একদম উচিত হয়নি, কারণ এবারে একটা গিফট অলরেডি পেয়েছিস মামা। কি? ও মা, ল্যাপটপ তো 2025-এ হয়ে গেছে। 2026 তো সবে পড়লো। নিউ ইয়ার, নতুন সব কিছু। 26 পড়লো সবে, জাস্ট ফেব্রুয়ারি গেল, সবে মার্চে পা দিয়েছি, এখনই আবার নতুন। আমার এটা এপ্রিলে নেওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু
জিনিসটা একেবারেই চলছে না, মানে কিচ্ছু করার নেই, মানে একেবারে চলছে না, মানে চলছে না, তার জন্য 1 মাস একটু আগে আজকে বিশাল মজা, মানে তার বিশাল মজা। ব্যাপারটা হচ্ছে তোমার কোন কি কি কিনবো সেটা বলেছো? না, সেটা হচ্ছে যে তুই বল। আচ্ছা নেই, আচ্ছা, তো আমার আমার ফার্স্ট লাইফের ফার্স্ট ফোন, কারণ কি আমি যেটা চালাচ্ছি এতদিন ধরে সেটা মাম্মামেরই পুরনো ফোন, যেটা হ্যাঁ, মোটামুটি 7 থেকে 8 বছরের, আর আমি হ্যাঁ, 3 হ্যাঁ। বছর চালিয়েছি, আমি 3 হ্যাঁ, বছর চালিয়েছি ওই ফোনই। ফোনটা কি হয়, ফোনটা একটা ডিসপ্লে আমি মানে হয়তো 7-8 বার চেঞ্জই করে ফেলছি, ভাঙি নষ্ট করি ডিসপ্লে, মানে ওই করেই চেঞ্জ হয়ে গেছে। ডিসপ্লে দুবার করে চেঞ্জ হয়েছে। দুবার না, 7 থেকে 8 বার চেঞ্জ হয়ে গেছে সারা বছরে, মানে কত 3 বছরে এতবার তো চেঞ্জ হয়েছে, পুরো চেঞ্জ হয়ে গেছে, সব কিছু হয়েছে। তারপরে ফোনটার প্রবলেম এতদিন ছিল না, এই প্রবলেমটা নতুন 2025 থেকে শুরু হয়েছে, মিডিল থেকে শুরু হয়েছে। তোমার ফোনটাকে তো ল্যাগ করে, চার্জ দিলে চার্জ একদম নিমিষের মধ্যে শেষ, এই চার্জ দিচ্ছি এই শেষ, এই চার্জ দিচ্ছি এই শেষ, ওরকম ব্যাপার। ফোনের স্ক্রিনটা কেমন একাই নড়ে, কি হয় একাই সব কিছু হয়ে যায়। হ্যাঁ, ওরকম ভাবে তো আর এরকম মানে কিছু করা যায় না, ফোনটা এত রাগ হয়, মানে এত পেশেন্স লাগে এইসব, ওই রকম ফোন আর আমার ওটা নেই, ঠিক আছে, তার জন্য এখন 1 মাস আগে এটা আবার বলছে যে এটা আমার নেই। অত পেশেন্স কি, আমি ধরো একটা কাজ করছি, ঠিক আছে, একটা ধরো কাজ করছি, ও মা নড়েই যাচ্ছে। ফোনে মানুষ কি কাজ করে আমি তো সেটাই বুঝে পাই না। ইম্পর্টেন্ট কোনো কাজ তো ফোনে হয় না, ওই যাই হোক, এক রিলস দেখা ছাড়া। রিলস দেখা, মেসেজ করা, মেসেজ দেওয়া নেওয়া, রিলস এইসব তো হয় নাকি? মানে ফোন না হলেও চলতো না, মোটেও চলতো না, মোটেও চলতো না, ফোন না হলে চলে? মানে এখন কি বলতো, বলে ফেলেছি যেহেতু, যে ঠিক আছে, মানে ঘাড়টা এরকম হিলিয়ে দিয়েছি যেহেতু, তাই ঘাড় আর সোজা করার কোনো উপায়ই নেই। কোন মডেল কি নেব না নেব এখন মোটামুটি একটা পছন্দ আছে, কিন্তু আমরা এখনো জানি না যে কোন মডেল কি নেব না নেব, একটা পছন্দ আছে, এবার ওটা কালকে গিয়ে দোকানে decide। এখন একটা পছন্দ হয়েছে, এবার এখন না, 2 দিন আগেই বলেছে পছন্দ হয়েছে একটা। এবার দেখা যাক ও যেটা চাইছে সেটা গিয়ে পাওয়া যায় কিনা বা কি না। অ্যাভেলেবেলের সমস্যা আছে, তাই না? মানে যেই দোকানে আমরা দেখলাম সেই দোকানে নেই। এবার কালকে আবার অন্য জায়গায় যাবো, কারণ আগের দিন গিয়েছিলাম চাকদায় পাইনি, কালকে যাবো রানাঘাটে। তাই রানাঘাটে আশা করে পেয়ে যাবো, কারণ হ্যাঁ, ওই দোকানে হ্যাঁ, সবকিছু থাকে মোটামুটি, ওটা রানাঘাটে ফোনের দোকান। হ্যাঁ, রানাঘাটে সাহা কমিউনিকেশন। এবার যারা তোমরা রানাঘাট থেকে ব্লগটা দেখছো তারা অবশ্যই জানবে দোকানটা ভীষণ ভালো, সব কিছু ঠিকঠাক পাওয়া যায়, মানে অ্যাভেলেবেল আর কি। আর আমার এই ফোনটা, যেই ফোনটা এখন ব্লগ হচ্ছে, এইটাও ওখান থেকেই নেওয়া। আমি যদি এখন 1 লাখ টাকা দামের ফোন নিই, আমার রেঞ্জটা ঠিকঠাকই লাগে। ও যাই হোক, আমাদের বাজেট যত কম হবে আমাদের ততই আনন্দ হবে। হ্যাঁ, সেটা বুঝতেই পারছি, মোটেও অত কমেরও আমি নিচ্ছি না, আমি চালানোর মতন মানে নেব, ভালোই নেব। না ভালো মানে কি, জাস্ট চালানোর মতোই। ভালো মানে কি, মানে ওটা নিশ্চয়ই তুই কোনো ভিডিও করবি না বা কিছু, যে তোর কোনো ইম্পর্টেন্ট কাজ আছে। যাই হোক, তারপরে আমি বলছি না যে আমার আইফোন লাগবে বা স্যামসাং S20 Pro Ultra, আমার ছোটুর এখনো কিছু লাগছে না, ওই রকম আমি কিছু বলছি না, কিন্তু মিনিমাম একটা সুন্দর একটা ক্যামেরা হবে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, এই ফোনটা যদি ঠিক থাকতো না, তাহলে এই ফোনটা এখন নতুন ফোন দেওয়ার কোনো প্রয়োজনই ছিল না। মানে নতুন ফোন দেওয়া মানে কি, কনসেন্ট্রেশনটা ফোনের দিকে চলে যাওয়া, সেটা বুঝতে পারছি, কিন্তু তার সত্ত্বেও ফোনটা দিতেই হচ্ছে, মানে না হলে চলছেই না, এরকম একটা ব্যাপার। মাম্মাম যখন আমি ক্লাস 10-এ পড়তাম বা এরকম কিছু না, 10-এ না হয়তো একদম 9-10 নাকি? হ্যাঁ, 9-8-এ যখন পড়তাম তখন আমাকে বলেছিল যে না একদম না, 12-এর আগে কোনো ফোন না, উচ্চ মাধ্যমিক 12 শেষ হয়ে যাওয়ার পর ফোন, তার আগে কোনো ফোন কিচ্ছু না। কিন্তু সেই আগেই দিতে হলো, কিছু করার নেই। তো যাই হোক, দেখা যাক কালকে আমরা সকাল সকাল রওনা দেবো, আমি তো পারলে এখনই সকাল সকাল তো হবে না, কালকে শিপ্রা পিসি আসবে না। তো শিপ্রা পিসি আসবে, শিপ্রা আন্টি আসবে না, তো সেটা তোমার ব্যাপার, আমি তো আর তুই আর বাবা চলে যাবি তাহলে। তুমি রান্না করবে না, দরকার বলে আমার রান্নার দরকার নেই কাল, রান্না করতে হবে না কাল, রান্না খাইয়ে দেবো তোদের মিষ্টি একে মুড়ি চিড়ে মুড়ি, পয়সা আছে, তোমরা চিড়ে মুড়ি খেয়ে থাকবে, পয়সা আছে তো না, তুমি চিড়ে মুড়ি খেয়ে থাকবে, তাও ভালো, তাই না বল ছোটু? তো যাই হোক, দেখা যাক কালকে কখন যাই আর কি কেনা হয় না হয়, সব তো তোমাদের দেখাবোই।
ওখানে গিয়েও দেখাবো, আবার বাড়ি এসেও দেখাবো। ওই নিয়ে এখন কালকে চলবে ঢং। ঢং কাকে বলে? কালকের থেকে এসে আমার মাথা খারাপ হয়ে যাবে। হুম, কিছু না, মাথা খারাপ হয়ে যাবে তাহলে তার দরকার নেই। না মাথা খারাপ মানে জিনিসটাকে মানে কি কি ব্যাপার আছে না আছে ফোনটার ভেতরে, আরে জিনিসপত্র তো জানতে হবে নাকি? তোর তো অত কিছু এখন জানার দরকার নেই। কেন জানা দরকার নেই? কি নতুন ফোন কিনে জানো না? উফ বাবা কি বলবো আর। আমাদের গল্প করতে করতে এখন বাজে প্রায় 1:30। মানে এখন জাস্ট ফোনটা খুলে দেখলাম যে 1:30 বেজে গেছে গল্প করতে করতে। কি গল্প করছিলাম এতক্ষণ? সব ফাও ভুংচাং গল্প। তো যাই হোক, আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। পরনিন্দা পরচর্চা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ওয়েটমিটের সাথে থেকো। সো চলো আজকের মতো টাটা, বাই অ্যান্ড গুড নাইট।